কথায় আছে "জো যায় বদ্রী উসকো না উদ্রি"। কথার মানে হলো যে একবার বদ্রী বিশালের দর্শন করে তার আর মানব জন্মের প্রয়োজন হয় না। হ্যাঁ, আজকে এই পর্বেই আমরা বদ্রীনাথের দর্শন করব আর জেনে নেব কিভাবে যাব এই বদ্রীনাথ আর তার আশেপাশের দর্শনীয় স্থান সম্পর্কে। হ্যালো জনগণ, তো কেমন আছো তোমরা? আমি অর্পণ তোমাদেরকে ট্রাভেলার্স ডায়েরির আরো একটা নতুন পর্বে স্বাগত জানাই। উত্তরাখণ্ডের চার ধামের মধ্যে অন্যতম ধাম হলো এই বদ্রীনাথ। উত্তরাখণ্ডের চামোলি ডিস্ট্রিক্টে অলকানন্দা নদীর ধারে অবস্থিত বদ্রীনাথের এই মন্দির। বদ্রীনাথ এই নামটা কিভাবে পড়েছে জানো তোমরা বন্ধুরা? এখানে ভগবান শ্রী বিষ্ণু একবার কঠিন তপস্যায় বসেছিলেন। তখন মা লক্ষ্মী বদ্রী গাছ অর্থাৎ কুল গাছের রূপে তাকে তুষার, ঝড়, বৃষ্টি সমস্ত কিছুতে রক্ষা করেছিল। যখন নারায়ণের ধ্যান ভাঙে তখন দেখে যে মা লক্ষ্মী বরফের তলায় চাপা পড়ে আছে তাকে সুরক্ষিত রাখার জন্য। তখন প্রসন্ন হয়ে নারায়ণ লক্ষ্মী দেবীকে আশীর্বাদ দিয়ে বলেন, আজকে থেকে এই জায়গার নাম হবে বদ্রীনাথ। কারণ এখানে লক্ষ্মী দেবী তাকে রক্ষা করেছিল বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি থেকে। আর বদ্রীনাথকে কিন্তু হিন্দু শাস্ত্র মতে অষ্টম বৈকুণ্ঠ বলা হয়, কারণ এখানে 6 মাস ভগবান নারায়ণ তার বৈকুণ্ঠের সভা বসায় আর 6 মাস বিশ্রাম করে যোশীমঠের নৃসিংহ মন্দিরে। আর যে 6 মাস কপাট বন্ধ থাকে তখন এই মন্দিরের পুজো করেন স্বয়ং দেবর্ষি নারদ। অ্যাট লাস্ট ফাইনালি আমরা কিন্তু বদ্রী বিশালের দর্শন করার জন্য বদ্রীনাথ ধামে চলে এসেছি। বদ্রীনাথ মন্দিরের দিকে আমরা এগোচ্ছি। সত্যি মানে যা পরিস্থিতি ছিল, বৃষ্টি ছিল সকাল থেকে, যখন আমরা গাংডিয়া থেকে নামছিলাম, গোবিন্দঘাট আস্তে আস্তে ওয়েদার ক্লিয়ার হয়, এখানে আসতে পারবো কি পারবো না, তখন খালি মনে মনে হয়তো বদ্রীনাথের নাম জপেছিলাম। চলো, দুটো ধাম কমপ্লিট হচ্ছে, কেদারনাথ দর্শন হলো, বদ্রীনাথ বাকি থাকলো দুটো। পিছনে বদ্রী বিশাল বদ্রীনাথের মন্দির। এখানে ভগবান বদ্রী নারায়ণ বা বদ্রী বিশাল 6 মাস থাকে আর 6 মাস কিন্তু চলে যায় যোশীমঠ। দেখা যাচ্ছে সেই মন্দির। চলো আমরা বদ্রী বিশালের দর্শন করে আসবো। जय बद्री बाबा की और जय राधे कृष्ण भगवान की। फाइनली हम विशाल बद्री पहुंच चुके हैं और भगवान के पास उनके दर्शन करने जा रहे हैं। यस, हर हर महादेव, हर हर महादेव। राधे 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 राधे। कृष्ण कृष्ण। অবশেষে বদ্রী বিশালের দরজার সামনে। জয় বাবা বদ্রীনাথ। এবার আমরা বদ্রীনাথের দর্শন করতে যাব। ভেতরে তো মোবাইল ক্যামেরা কিছু নেই, এটার জন্য তোমাদের জন্য দুঃখ লাগে। যাই হোক, আমি তোমাদের হয়ে দেখে নিচ্ছি আর তোমাদের হয়ে প্রার্থনাও করে নিচ্ছি বদ্রীনাথের কাছ থেকে যেন সবারই ভালো থাকে বা ভালো হয়, সবাই ভালো থাকুক, সুস্বাস্থ্য থাকুক, এটাই আমি বদ্রী বিশালের কাছে কামনা করি। সারা বছর ধরে বদ্রী বিশালে প্রচুর ভিড় থাকে, অনেকে ভালোভাবে দর্শন করতে পারে না, কিন্তু উই আর সো লাকি এত সুন্দরভাবে দর্শন করতে পেরেছি শ্রীকৃষ্ণের জগন্নাথী বদ্রী বিশালের কাছে। আর ভেতর থেকে আমরা প্রসাদও পেয়ে গেছি। আর কি চাই, বদ্রী বিশালকে নিশ্চিন্তে চোখ ভরে দর্শন করেছি, প্রসাদ পেয়েছি। এবার যোশীমঠের দিকে যাবো। সত্যি কেদারনাথ বদ্রীনাথ দুটো ধাম হয়ে গেল, আর বাকি দুটো ধাম ভগবানের ইচ্ছে থাকলে সেই দুটো ধামও কমপ্লিট করতে হবে। আগেই বলেছি বদ্রী বিশালের মন্দির কিন্তু 6 মাস বন্ধ থাকে আর 6 মাস খোলা থাকে। সাধারণত মে থেকে নভেম্বর পর্যন্ত বদ্রী বিশালের কপাট বা দরজা খোলা হয়। আর বদ্রী বিশালের যাওয়ার বেস্ট সিজন কিন্তু মে, জুন, জুলাই, আবার অক্টোবর, নভেম্বর। তবে যদি তোমরা বদ্রী বিশালকে দু চোখ ভরে দেখতে চাও তাহলে কিন্তু আগস্ট আর সেপ্টেম্বর সব থেকে ভালো সময়। তবে এখানে কিন্তু একটা রিস্ক থেকে যায়, সেটা হচ্ছে এই 2 মাস কিন্তু উত্তরাখণ্ডে বর্ষার সময়, রাস্তায় ধস নামার সময় থাকে। প্ল্যানিংটা একটু বুঝে সুঝে তোমরা করো। হ্যাঁ, এইবার যেটা হচ্ছে সেটা তোমরা কিভাবে আসবে এই বদ্রীনাথ বা বদ্রী বিশালকে দর্শন করার জন্য। তাহলে তোমরা সবার প্রথমে তোমাদের নিয়ারেস্ট কোনো বড় রেল স্টেশন থেকে ট্রেন ধরে চলে এসো হরিদ্বার বা ঋষিকেশ। তারপর সেখান থেকে বাস ধরে 500 টাকার বিনিময়ে প্রথম রাত্রিটা তোমরা স্টে করো হচ্ছে যোশীমঠে। যোশীমঠ হচ্ছে বদ্রীনাথের থেকে 42 কিলোমিটার দূরে। পরের দিন সকালে যোশীমঠ থেকে 200 টাকার বিনিময়ে চলে এসো বদ্রীনাথে বদ্রী বিশালকে দর্শন করার জন্য। বদ্রী বিশালের ওখানে তোমরা দর্শন করো, পুজো দাও, পুজো দিয়ে বেরিয়ে চলে এসো। আশেপাশের কিছু ঘোরার জায়গা আছে,
যেমন সবার প্রথমেই পড়বে হচ্ছে নারদ কুণ্ড বা তপ্তকুণ্ড। এটা তোমরা পুজো বা মানে পুজো বলতে বদ্রী বিশালকে পুজো দেওয়ার আগে এইখানে স্নান করেও তোমরা চলে যেতে পারো বদ্রী বিশালকে পুজো দেওয়ার জন্য। তারপর দেখে নেওয়া হচ্ছে বিষ্ণু চরণ পাদুকা চিহ্ন। এটা বদ্রী বিশাল থেকে কিছুটা উপরে অবস্থান করছে। যখন ভগবান নারায়ণ বা বিষ্ণু বৈকুণ্ঠ থেকে মর্তধামে এসেছিল, তখন সবার প্রথমে যে জায়গাটা বা যে পাথরের উপরে পা দিয়েছিল সেই পায়ের ছাপটা এখানে রয়েছে। এই সমস্ত কিছু ঘুরে তোমরা চলে এসো বদ্রীনাথ থেকে 4 কিলোমিটার দূরে মানা ভিলেজে। হ্যাঁ, মানা ভিলেজ হচ্ছে ভারতবর্ষের প্রথম গ্রাম। এই গ্রামে কিন্তু অনেক কিছু দেখার আছে। সবার প্রথমে যেটা পড়বে, এই গ্রামের প্রত্যেকটা বাড়ির দেয়ালে খুব সুন্দরভাবে বিভিন্ন দেবদেবীর মিনস হিন্দু ধর্মের দেবদেবীর ছবি আঁকা আছে, যেটা কিন্তু প্রথমেই তোমাদের মন কাড়বে। তারপরে তোমরা দেখে নাও হচ্ছে গণেশ গুহা, ব্যাস গুহা। গণেশ গুহাতে গণেশজি কিন্তু মহাভারত লিখেছিলেন, আর ব্যাস গুহাতে মুনি ব্যাসদেব সেই মহাভারত বলেছিলেন শ্রী গণেশকে। এই দুটো দেখে তোমরা চলে আসো হচ্ছে সরস্বতী নদীর উৎসকে দেখতে। এই সরস্বতী নদীর উৎসের সামনে দাঁড়িয়ে দেখবে নির্মীয়মান সরস্বতী মন্দির আর প্রাচীন সরস্বতী মাতার মূর্তিও রয়েছে। এটা যেটা আমাদের পিছন দিক থেকে সরাসরি যাচ্ছে না সরস্বতী নদী, আর এই পাহাড়টার পাশ থেকে যে নদীটা আসছে সেটা কিন্তু অলকানন্দা। অলকানন্দা আর সরস্বতী এখানে মিশেছে, সরস্বতী প্রয়াগ। অলকানন্দার গভীরতা বেশি হওয়ার জন্য নদীর নাম কিন্তু সামনের দিকে অলকানন্দা হয়েই প্রবাহিত হয়েছে। তারপর সরস্বতী নদীর উৎপত্তি স্থলের সামনেই তোমরা দেখে নিতে পারো ভীমপুলকে। ভীমপুল নাম শুনেই বুঝতে পারছো এই পুলটা বা ব্রিজটা তৈরি করেছিল তৃতীয় পাণ্ডব মহাবলী ভীম। কখন তৈরি করেছিল? যখন তারা সশরীরে স্বর্গের দিকে গেছিল। আর এই ভীমপুলের সামনে থেকেই যে রাস্তাটা যাচ্ছে, মানে ভীমপুরের উপর দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, সেই রাস্তার নাম কিন্তু স্বর্গরোহিণী মার্গ। আর এই স্বর্গরোহিণী মার্গ ধরেই কিছুটা ট্রেক করে চলে এসো বসুন্ধরা ওয়াটারফল দেখতে। হ্যাঁ, এই বসুন্ধরা ওয়াটারফল কিন্তু সেই দৈবিক ওয়াটারফল, যেখানে যদি তোমরা মানে শুদ্ধ চিত্তে না যাও তাহলে কিন্তু এই ওয়াটারফলের জল তোমাদের গায়ে পড়বে না, এবং এটাও শোনা যায় যে ঝর্ণাটা নাকি পিছিয়ে যায়। ব্যাস, এইগুলো হচ্ছে আইটেনারি। তোমরা মানা ভিলেজের এই সমস্ত কিছু দেখে একটা রাত্রির অনায়াসে স্টে করতে পারো মানা ভিলেজের কোনো না কোনো হোমস্টেতে, অথবা চলে আসতে পারো বদ্রীনাথে। বদ্রীনাথে আসলে বদ্রীনাথে 1000 থেকে 1200 টাকার মধ্যে প্রচুর হোটেল আছে, সেখানে তোমরা নাইট স্টে করে নাও। আর খাওয়া দাওয়া সেটা তো তোমাদের নিজেদের পকেটের উপর নির্ভর করছে তোমরা কিরকম খাবে। এই হচ্ছে টোটাল বদ্রীনাথের আইটিনারি, যেটা তোমরা ফলো করে ঘুরে নিতে পারো 3 দিনেই বদ্রীনাথ। আজকে ছোট্ট একটা ভিডিও ছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্রচুর প্রচুর শেয়ার করো, তোমাদের বন্ধু বান্ধবী পরিবারবর্গ সবার সঙ্গে শেয়ার করো। টাটা।